টাঙ্গাইলের ভুয়াপুর পৌর শহরের জলাবদ্ধতা যেন এখন নিত্যদিনের সঙ্গী। দীর্ঘদিন খাল খনন না হওয়ায় ড্রেনের পানি বের হতে না পেরে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। স্থানীয়দের প্রত্যাশা দ্রুত খাল খনন ও দখলমুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন হলে মুক্তি মিলবে জলাবদ্ধতা থেকে। মাহমুদুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের ভুয়াপুর পৌর শহরে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকে পানি, সৃষ্টি হয় তীব্র ভোগান্তি। সরু অপ্রশস্ত ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে না পেরে শহরের অলিগলি ভরে যায় ময়লা আবর্জনা আর দুর্গন্ধযুক্ত পচা পানিতে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। রাস্তায় পানি জমে আছে, মানুষ হাঁটছে কষ্টে, দোকানপাটে পানি ঢুকছে, ড্রেনের পচা পানি উপচে পড়ছে। শহরের ড্রেনগুলো যে খালে এসে মিশেছে তা দীর্ঘদিন খনন না হয় প্রায় মৃত অবস্থায় পড়ে আছে। খালের অনেক অংশ দখল হয়ে তৈরি হয়েছে রাস্তা, ঘরবাড়ি, এমনকি খামারও। এতে ড্রেনের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে তৈরি করছে মারাত্মক জলাবদ্ধতা। কারণ পানি নিষ্কাশনের ভুয়াপুরের দ্বিতীয় কোনো উপায় নেই। সেই সুইচ গেট থেকে এই বন্ধু যেটা আছে, এটা পানি নিষ্কাশনের জন্য একটা মাত্রই পথ ছিল। অত্যন্ত জরুরি। ভুয়াপুর পৌরসভার পানি নিষ্কাশন সঙ্গে পরিচ্ছন্নতা যা কিছু আছে, এই ব্যাপারগুলো নির্ভর করে এই খাল যদি পুনর্খনন না করে এগুলো কোনোদিনই সুরাহা হবে না। মাছ মারা বন্ধ, জায়গার পানি নেবে না, আবার বন্ধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয়দের মধ্যে 1 কিলোমিটার খাল খনন করা গেলে শহরের প্রায় 80% জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে। এতে একদিকে দূর হবে শহরের জলাবদ্ধতা, অন্যদিকে এসব পানি আশেপাশের ফসলি জমিতে গেলে বাড়বে জমির উর্বরতা। সেই খালটার জন্য যে একটু বৃষ্টি হলেই যে চড়া খেতে পানি উঠে, আবার এই জায়গায় একটা কবরস্থান আছে, সেই জায়গায় পানিতে ডুবে যায়, তা সেখান দিয়ে চলাফেরা করা যায় না। অনেকে রাস্তা আছে যে সেখান দিয়েও আমরা যাতায়াতের অসুবিধা হচ্ছে আমাদের। ড্রেনের মধ্যে হয়ে গেছে, সামনে আছে খামার, মুরগির খামার, সেখান থেকে অনেক ময়লা আসে এগুলো একদম নষ্ট হয়ে গেছে। মরা মুরগি টুরগি তারপর সব কিছু এখানে খাওয়ায়। সেই কারণে এটা আমরা প্রশাসনের কাছে চাচ্ছি যে এটা তাড়াতাড়ি খনন করা হোক। আমাদের এই খালটা হচ্ছে আপনার ভুয়াপুরের প্রায় 80% পানি আমাদের এই খাল দিয়েই মানে প্রবাহিত হয়। তো আমাদের দাবি হচ্ছে এই খালটা অবশ্যই খনন করা জরুরি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিগত পৌর প্রশাসন খাল খননের উদ্যোগ নিল, প্রভাবশালী মহলের চাপে তা শেষ পর্যন্ত বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে এবার দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বর্তমান পৌর প্রশাসক। বিভিন্ন ধরনের প্লট করে জমি বিক্রি করতে গিয়ে আপনার সরকারি যে খাল আছে, এই খালের উপরে রাস্তা তৈরি করে ফেলছে, খাল ভরাট করে। তো খালটা খনন করা প্রয়োজন। তো আমরা এই বিষয়টাতে ওয়াকিবহাল। আমরা একটা মিটিং করেছি ইতিমধ্যে। আমরা হয়তো খুব শীঘ্রই এই খালটা খননে যাব, এবং এই খালটা খনন করার সময় অবৈধভাবে যারা দখল করে আছে তাদেরকে আমরা উচ্ছেদ করে দিব। তবে এই খাল খনন আমরা করে দিব, এবং খাল খননটা করার পরে আশা করি ফসলান্দিতে 8 নম্বর ওয়ার্ডে এই জলাবদ্ধতার যে সমস্যাটা, এই সমস্যাটা থাকবে না। জলাবদ্ধতা নিরসন ও ফসলি জমি রক্ষায় দ্রুত খাল খনন বাস্তবায়ন হলে বদলে যাবে ভুয়াপুর পৌর শহরের চিত্র। ফিরবে ফসলি জমির প্রাণ, স্বস্তি পাবে পৌরবাসী। তাহিয়া তাজ, NTV অনলাইন।